এতিমের সম্পদ মারি দে। এরকম আমি অনেক দেখেছি, যখন বাপ মা দুইজন আলাদা হয়ে যায় তখন বাপের সম্পত্তি মাইরা দেয়, স্ত্রীর মোহরানা মাইরা দেয়। আছে না নাই? আল্লাহু আকবার। বাবা মারা গেছে, সন্তান নিয়ে স্ত্রী দুনিয়াতে আছে, মা এখনো দুনিয়াতে আছে। ভাইয়েরা কয় আমার ভাই তো মারা গেছে, বাইরে বোয়ার বাতিজা করে হক দনের দরকার কি? লাত্তি উস্টা মারি বাড়ি বাইর করি। কথা বলেন যে কিনা? আছে না নাই? আবার অনেকে আছে এমনও বলে আল্লাহ মাফ করো, কয় ওরা বেশি কথা কস, তোরে যদি আমরা লালি হালি যদি বড় না করতাম তখন ওরা মানুষের বাড়ি কামলা দিদি, এরকম বলে কি বলে না? আরে যখন ছেলে বড় হয়, বাতিজা যখন বড় হয়, তো বাতিজা বলে কাকা আমরা ছোট্ট একটা ঘর করতে যাই। ও কাকা এতদিন তো ভাঙ্গা ঘরের মধ্যে ছিলাম, কিছু কর্ম করি কিছু টাকা উপার্জন করছি, কাকা ছোট্ট একটা ঘর দিতে চাই, যদি জায়গাটা একটু বাউন্ডারি মাপটাপ দিয়ে দিতেন। ওরা বেশি কথা করছে, নানার বাড়ি হারে যা বলে কি বলে না? ওই যে তোমরা যে লালি লালি বড় করছি, এটাই তো বহুত কথা বলেন কিনা? যারা এই দোকান দিতে পড়ছেন তাদেরকে জিজ্ঞাসা করেন কতটুকু কষ্ট, কতটুকু আঘাত তাদের হৃদয়ে আছে, সেটা আমরা মেপে বোঝা সম্ভব নয়। আরে ভাই যার কেটে গেছে সে বুঝে কাটা গায়ের আঘাত কত। আপনার তো কাটে নাই, আপনি বুঝবেন কিভাবে? যে সন্তানটা জন্ম হওয়ার পরে মা আর বাবা আলাদা হয়ে গেছে, ওই সন্তানটার জিজ্ঞাসা করেন বাবার আদর কি জিনিস, মার আদর কি জিনিস? কথা বলেন দুঃখীরা। যে সন্তানটা জন্ম হওয়ার আগে তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, সেই সন্তানটারে জিজ্ঞাসা করে ও কলিজার টুকরা সন্তান, জন্ম হওয়ার পরে তো বাবা দেখো নাই, বাবা কি জিনিস, বাবার আদর কি জিনিস? ওই সন্তান বলবে, ওই এতিম ছেলে বলবে তার দুঃখের কথা। বলেন ঠিক কিনা? আপনি আমি জীবনেও বুঝবো না, জীবনেও বুঝবো না। কিন্তু এতিমের হক আমাদের দেশে মারি দেয় কি দেয় না? তাহলে এতিমের হক যে মারি দিয়েছে কি মুমিনা? বলেন, যে ব্যক্তি এতিমের হক মারে সেই ব্যক্তি মুমিন কিনা? আপনি যদিও মুমিন বলেন, আপনিও যদিও সমাজের নেতা কর্তা বলেন, মসজিদের অমুক তমুক বলেন, আল্লাহর রাসূল তারে মুনাফিক বলছে, আল্লাহর রাসূল তারে মুনাফিক বলছে, আল্লাহর রাসূল তারে বেঈমান বলছে, আল্লাহর রাসূল তারে বেঈমান বলছে, কমবক্তা কমিনা বলছে, আমি তারে মুমিন বলার কোন সুযোগ? সবাই বলেন আমি তারে মুমিন বলার কোন সুযোগ না। মেরে মাতারাম করতে পারে আপনাদের কাছে এই জন্য বলতে চেয়েছিলাম, সমাজের হক, মুসলমানের হক। আমরা একজনের 20 তলা বিল্ডিং উঠাই, আরেকজনের আমার পরে আরেকজনের বাড়ি আছে, সে টিনের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার। আমাদের মাযহাবের ইমামরা বলেন, ফুকাহারা বলেন, মুফাসসিররা বলেন, হাদিস বিচারককারী মুহাদ্দিসরা বলেন, শাইখুল হাদিস সাহেবরা বলেন, কইবেন না আপনি 10 তলা বিল্ডিং উঠাইবেন, এটা কখনো সম্ভব। কিন্তু আমাদের দেশে আপনি দেখাইবেন, কেউ মনে করতে নিতে করলি, এটা কিন্তু মাসালা বুঝার বিষয়। অনেকে মনে করতে নিবেন, মনে করছেন আমার কোনো প্রয়োজন না। ইসলামে কিন্তু নিজের আছে, আপনি 7 তলা বিল্ডিং উঠাইবেন, আপনার টিয়া আছে, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনি 7 তলা বিল্ডিং উঠাইবেন না। না, আপনার মুমিন যদি আপনি মুমিন দাবি করতে হয়, তাহলে আপনার পাশে যে টিনওয়ালা, টিনের সেট, 1 তলা ঘর আছে, মাটির দালান আছে, তারে আগে জিজ্ঞাসা করতে হবে, ও ভাই আপনি আমার প্রতিবেশী, ও ভাই আপনি আমার ঘরের সাথে থাকে, আপনি আমার চাচতো ভাই হন, আপনি আমার জ্যাঠতো ভাই হন, আপনি আমার কাকা হন, আপনি আমার মামা হন, বাড়ির কাছের কিছু রিশতেদার আছে না? না। ও ভাই আমি তো 7 তলা বিল্ডিং উঠাইতেছি, আপনার কোনো অসুবিধা হইব কিনা, আলোর অসুবিধা হইব কিনা, বাতাসের অসুবিধা হইব কিনা, এই কথাগুলো জিজ্ঞাসা করা আগে হচ্ছে একজন মুমিনের কাজ, একজন মুমিনের কাজ। আর যে ব্যক্তি কথাগুলো জিজ্ঞাসা করে না, সেই ব্যক্তি কখনো মুমিন দাবি করতে পারবে না। আপনি তাকে জিজ্ঞাসা করতে হবে, আপনার টাকা আছে, আপনি উঠে বেড়াবেন, বলুন না, ইসলাম এটাকে বলবে কোথায়?
আপনাদের পাড়া প্রতিবেশী আপনার পাশের ঘর বা তাকে জিজ্ঞাসা করতে হবে, আপনি যে ছাদতলা উঠে বেড়াবেন তার তো আর আশেপাশে কোথাও জায়গা নাই, সে আলো পাবে কিনা, সে আলো পাবে কিনা, সে বাতাস পাবে কিনা, অক্সিজেন পাবে কিনা, এটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে, তার সুযোগ সুবিধা করে দিতে হবে। সে গরিব হয়েছে, এই জন্য আপনি একেবারে আপনার টাকা আছে, আপনি আবার আমাদের দেশে অনেকে বলে ওমা আমি কি 1,000 টাকা দিয়ে করিয়ে নি, এটা আপনাদের আঞ্চলিক ভাষায় করলাম আর কি। কি বলে, কথা বলেন না কেন, আপনারা কি আমার কথা বলবেন না? কথা বুঝলে আমার বুঝতে হবে। কি বলে, আমি কি 1 টাকা দিয়ে দেখতেছি, এই কথা বলতে পারে না। একজন মুমিন এই কথা বলতে পারে, কথা বলেন, একজন মুমিন এই কথা বলতে পারে না। আমি তো 1 টাকা দিয়ে করিয়ে দিই, আমি তো আমার টাকা দিয়ে করি, এরকম কথা বলবি না, না এরকম কথা বলা যাবে